আসল কথা হচ্ছে কি, স্বামীর আয় বুঝিবে। তোমার যদি আয়ের থেকে আমি বেশি ব্যয় করে ফেলে তাহলে আল্লাহ সন্তুষ্ট হইবেন না। ইয়াসমিন, বলো। আচ্ছা এই যে আমি তোমার যে বিয়ে করছি, আমার যে টাকা পয়সা নাই, আমার সাথে যে তুমি থাকতে আছো, তোমার কিছুই দিতে পারতেছি না, তোমার খারাপ লাগে না? খারাপ লাগবো কেন? আমার সুখে দুঃখে তুমি আছো। আমার কিছুই চাই না। স্বর্ণ গয়না, এত বেশি টাকা পয়সা থাকলে লোভও বেশি হয়ে যায়। আমার শুধু একটুখানি ভালোবাসা চাই। সারাটা জীবন যাতে একে অপরের পাশে থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাতে একসাথে থাকতে পারি। যতই বাধা বিপত্তি আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, আমরা যাতে কখনো আলাদা না হই। তুমি কি চাও? মন থেকে বলছো এগুলা নাকি ফান করতেছো? আমার সাথে মজা করতেছো নাকি সত্যি বলতেছো এগুলা? না, সত্যি মন থেকে বলতেছি। আচ্ছা তুমি বলো, আজকে 5 বছর আমাদের বিয়ের বয়স চলতেছে, আমি কি কখনো তোমার কাছে কিছু চাইছি? না, এটা তো সত্যি কথা, তুমি আমার কাছে ওইরকম কিছু চাও না যে। আমার কথা হচ্ছে, আমি তোমারে কোনোদিন কোনো বিষয় নিয়ে কথা বলবো না। তোমার যদি ভালো লাগে যে আমার মন চায় আমার ভালোবাসার মানুষকে কিছু দিতে, মানে হঠাৎ সারপ্রাইজ দিবে, সেটা তোমার বিষয়। আমি তোমাতে কখনো কিছু চাইতাম না, ভবিষ্যতে চাওয়ার চেষ্টাও করবো না। তোমার মতো আসলে মেয়ে পাওয়া আমার ভাগ্যের ব্যাপার রে। সেটা তুমি মনটাই বলতে আসুনি। বিয়ে করছি, কিছু পাই না পাই, শ্বশুর বাড়ি পাই না পাই, কিন্তু একটা মেয়ে পাইছি। তুমি অনেক লক্ষ্মী বউ, অনেক ভালো, যে তুমি আমার কিছুর জন্য জ্বালাতন করো না। অনেক মেয়েরা আছে, ওই মেকআপ দাও, চুনু দাও, ক্রিম দাও, ফেস ওয়াশ দাও, কত কিছু চায়। তুমি তো আমার কাছে কিছুই চাও না, আসলে চাইবে কেন? তুমি তো অনেক সুন্দর এমনিতেই। হ্যাঁ, সুন্দর হইলে কি হয়েছে? ক্রিম সুন্দর টিরিম। হইলেও যে মানুষ কিছু দেয় না এমন কথা আছে। তবে একটা কথা কি, কি আর বলবো, যেটা তোমার ভালো মনে হয়। আচ্ছা, এখন যে এই যে রোজার ঈদ গেল, কোরবানি আসতেছে, আর কয়েকদিন বাকি আছে, আর তোমার যে কিছু কেনাকাটা করে দেই নাই, তোমার খারাপ লাগে না? খারাপ লাগবো কেন? আসল কথা হচ্ছে কি, স্বামীর আয় বুঝিবে। তোমার যদি আয়ের থেকে আমি বেশি ব্যয় করে ফেলে তাহলে আল্লাহ সন্তুষ্ট হইবেন না। সেটা দুজনকে মেনে নিতে হইব না। আমি, তুমি নিজেও কিনো নাই, বাচ্চার জন্য কিনো না, আমারে কিনে দিবে সেটাকে কখনো সম্ভব? যদি টাকা বেশি থাকতো তাহলে সবার জন্য কিনতাম, সেটা আলাদা বিষয়। তো তোমরা পড়বা না, আমি আর সুন্দর জামা পরে কি করবো? এ যা আছে সেটা নিয়ে আমি একটু কারোর জন্য বসে থাকে না। বাড়ি ধনী গরিব সবার জন্য চলে যায়। বাড়ি থেকে তো খোঁজ খবর নেয় না আমাদের। এখন কি করবা, এই ঈদেও কি টাকা কাটাবা? সমস্যা নেই, যার কেউ নেই তার আল্লাহ আছে, একরকম না একরকম চলেই যায়। তোমার